হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে আমার জীবনের এক অজানা গল্প শেয়ার করব, যা কখনো কাউকে বলার সাহস হয়নি। কিন্তু আজকে আর চুপ করে থাকতে পারলাম না। গল্পটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ছোট বোন হিসাবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর একটি কমেন্ট করুন। আমার খালাতো ভাই সুন্দর, স্মার্ট, সুদর্শন আর অবশ্যই ভদ্র একজন ছেলে। যদিও বয়সে আমার বড়, তুমি তার সাথে আমার চলাফেরা, কথাবার্তা সবকিছুই ছিল সমবয়সীদের মতো। তাকে দেখলেই আমার মনের গভীর অন্ধকারে ফুলের বাগিচার উদ্ভব ঘটে। মনে মনে এক শান্তি অনুভব করি। কোকিলের কুহু ডাক, বসন্তের পাখিদের আনাগোনা, এক মনোরম পরিবেশ অজানায় তৈরি হয় আমার মনের ভিতরে। কিন্তু কখনো বলার সাহস করে উঠতে পারিনি। বারবার অজানায় এক দেয়াল বাধা হয়ে দাঁড়িয়েছে। কখনো তাকে বোঝাতে পারিনি, তার জন্য আমার মনের ভিতরে অজানা অনুভূতি কাজ করে। তো এরকম একটা দিন খালা হঠাৎ আমাকে ফোন করে আর বলে, মিলি, আজকে একটু আমাদের বাড়িতে আসিস তো মা? আজকে তোর খালু আর আমি একটা কাজে পাশের গ্রামে বেড়াতে যাব। বাড়িতে কেউ নেই, তোর ভাইয়া তো রান্না করতে পারে না। আজকে এসে আমাদের বাড়িতে তোকে থাকতে হবে, বিকেলে আসিস। আমি শুনে অনেক খুশি হলাম। খালাকে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি বিকেলের দিকে যাব। তো যেমন কথা তেমন কাজ। আমি আম্মুকে বলে বিকেলে আন্টিমণির বাসায় যাই। আমাকে রেখে তারা সন্ধ্যার দিকে রওনা দিল। আমি বাসায় একা। মনে মনে ভয় পাচ্ছিলাম, কারণ বাসায় আর কেউ নেই, ভাইয়াও জানি কোথায় গেছে। নিঃশব্দ এক পরিবেশ, পাশের বাঁশঝাড় থেকে ভেসে যাচ্ছিল শেয়ালের ডাক। গায়ে যেন কাঁটা দিচ্ছিল আমার। কি করব? বাসায় আর কেউ নেই, যার সঙ্গে বসে একটু গল্প করা যায়। আমি রান্নাঘরে বসে রান্না করছিলাম। আস্তে আস্তে সব রান্না করা শেষ হল। ঘরে এসে টিভি চালু করে টিভি দেখছিলাম। কিন্তু হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আবারও মনের মধ্যে এক অজানা ভয় উকি দিচ্ছিল। নতুন জায়গা, তাছাড়া একা কখনো থাকা হয়নি। মনে মনে ভাবছিলাম, ভাইয়া যে কখন আসবে। একা একা আর ভালো লাগছে না, কথা বলার একটা লোকও নেই। এভাবে ভয়ে ভয়ে থাকতে থাকতে বাড়ির গেটের বাহির থেকে কেউ একজন আমাকে ডাকল, এই মিলি, দরজাটা খুলে দে, আমি এসেছি। বুঝতে পারলাম ভাই এসেছে। মনে মনে এক অজানা শান্তি অনুভব করছিলাম। মনে হল অনেক ভয় কেটে গেছে। অজানা একটু শান্তি এলো। বাড়িতে ঢুকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হল। বলল, কি রান্না করেছিস? খাবার দে। আমি বললাম, টেবিলে খাবার সাজানো আছে। ভাইয়া আর আমি একসঙ্গে বসে রাতের খাবার খেলাম। তারপর নানান গল্পগুজব, অনেক ধরনের কথাই বলতে থাকলাম। কিন্তু যেটা আমার মনে অনেক দিন ধরেই ঘরপাক খাচ্ছে, সেই আসল কথাটাই আর তাকে বলা হল না। ঠাট্টা মশকরা, আড্ডা শেষ করে আমি গেলাম ঘুমাতে। একা একা ঘুম আসছিল না। এবার প্রথম একা এক জায়গায় থাকা তো, তার ওপর নিস্তব্ধ পরিবেশ, অন্ধকার আধার। মনের মধ্যে অচেনা ভয়ে বারবার উদয় হচ্ছিল। কিন্তু মনকে সান্ত্বনা দিয়ে স্থির করার চেষ্টা করলাম। কি আর করব, বিছানায় ডান কাত বাম কাত গড়াগড়ি করতে থাকলাম। কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। অনেক চেষ্টার পর একটু ঘুম ঘুম ভাব হচ্ছিল। ঠিক সেই কেন যেন একটু অদ্ভুত ছিল। অনেক ধরনের আওয়াজ আমার কানে ভেসে আসতে লাগল। মনে এক অজানা ভয় হতে লাগল। হঠাৎ মনে হচ্ছিল কোনো এক ছায়া আমার রুমে প্রবেশ করেছে। ভয় ভয় করে কাঁথার ভেতর থেকে মুখ বের করলাম। কিন্তু বের করে দেখে সে আর কেউ নয়, আমার খালাতো ভাই। আমি বললাম, ভাইয়া, তুমি এত রাতে এখানে কি করছো? ভাইয়া বলল, চুপ কর, তোর সঙ্গে কথা আছে। আমি বললাম, কি কথা? ভাইয়া বলল,
আমি তোকে পছন্দ করি, তোকে বিয়ে করতে চাই। ভাইয়ের কথা শুনে আমি আচমকা চমকে উঠলাম। এ কথা শুনে আমার মনে এক অজানা আনন্দ হতে লাগল। তার কথা শুনে আমি অনেক অবাক হলাম। মনে মনে ভাবলাম, এতদিন থেকে আমি তাকে যা প্রকাশ করতে পারিনি, তাই আজ সে নিজের মুখে বলল। এ যেন মেঘ না চাইতেই জলের মতো। বুকের ভেতর থেকে অনেক বড় একটা পাথর সরে গেল। কারণ এতদিন ধরে যাকে আমি পছন্দ করি, যাকে দেখলে আমার মনের ভেতর অজানায় এক ভালোবাসার জন্ম হয়, সে আজ নিজে থেকে আমার কাছে মনের গোপন কথা শেয়ার করল। এত সত্যি আনন্দের! আমি আর কোনো কিছু ভাবলাম না। ভাইয়াকে বললাম, আমিও তোকে অনেক দিন ধরেই একটা কথা বলবো বলে ভাবছি। সেই ২ বছর আগে থেকেই তোকে আমার ভালো লাগে। এতদিন কথাটি ভয়ে বলতে পারিনি। আজ আর না বলে থাকতে পারলাম না। এ কথা শুনে ভাইয়া মুচকি হাসল। আমিও ভেতর থেকে অনেকটা খুশি ছিলাম আজ। মনে হল আজকে আমার জন্য পৃথিবীর সবথেকে আনন্দের দিন। এগুলো ভাবতে লাগলাম, কিন্তু আমি বুঝে উঠতে পারিনি এর পরেই যে আমার সঙ্গে কি ঘটতে চলেছে। আপনারা কি ভাবছেন এরপর আমার সঙ্গে কি ঘটতে চলেছে? কমেন্টে জানিয়ে দিন। এরপরে আমার সাথে যে এমন হবে তা আমি কখনো ভাবতে পারিনি। ভাইয়ার মনে যে এসব ছিল তা আমি বুঝতে পারিনি। এই কিছুক্ষণ পর ভাইয়া আমার হাত ধরল। আমিও সম্মতি দিলাম, কেননা এতদিনের ইচ্ছে যেটা আমার ছিল সেটার অনেক সহজেই প্রকাশ পেল। কিন্তু অবাক হলাম তখন যখন ভাইয়া আমার কাছে এই প্রস্তাব রাখলেন। আমি ভাবিনি যে এত তাড়াতাড়ি ভাইয়ার এই রূপটি আমি দেখতে পারব। ভাইয়া আমার সাথে থাকতে চাইল। আমিও একটু অবাক হয়ে ভাইয়াকে বললাম, এত তাড়াহুড়োর কি হয়েছে? এখনও তো অনেক সময় বাকি। এখন বা এসব নাই হলো আমাদের মাঝে। কিন্তু ভাইয়া কিছুতেই মানতে চাইছে না। বললে, তুই যদি আমাকে আসলেই পছন্দ করিস, তাহলে আজকে পরীক্ষা হয়ে যাক। আমি বললাম, এ আবার কিসের পরীক্ষা? ভালোবাসার কোনো পরীক্ষা হয় নাকি আবার? ভাইয়া বলল, তা তো আজকে সত্য মিথ্যা প্রমাণ হয়ে যাবে। তোর এমন কথা শুনে আমি আর দ্বিমত করলাম না। সে কাজ শুরু করল। আমার হাত পা কাঁপতে লাগল। ভয়ে গলা শুকিয়ে আসতে লাগল। অজানা এক অনুভূতি বয়ে যেতে লাগল আমার মাঝে। গা কেঁপে গেল। অনেকটাই কষ্ট লাগল আমার। কিন্তু ভাইয়া কিছুতেই থামতে চাইছে না। আরও যেন কঠোর হল ভাইয়া। আমিও নিস্তব্ধ দেহ সঁপে দিলাম ভাইয়ার কাছে। অনেকক্ষণ কষ্টের পর অবশেষে শান্তির নিঃশ্বাস ফেললাম। অন্ধকার মনে স্বস্তি ফিরে এলো। আমার অনেক কান্না পাচ্ছিল। কিন্তু আজকের এই ঘটনা আমার জীবনে প্রথম। ভাবছিলাম, এ কি হলো আমার সঙ্গে? মনকে অনেকটাই সান্ত্বনা দিতে লাগলাম। তারপর আর দেরি না করে শান্তি নিয়ে ভাইয়া চলে গেল নিজের রুমে। আমি আর দেরি না করে ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু ঘুম যেন কিছুতেই আসছিল না। চিন্তাভাবনায় বারবার নিজেকে হারিয়ে ফেলছিলাম অজানা এক অন্ধকার গুহায়। এসব চিন্তাভাবনা করতে করতে ভাবলাম, এখন ঘুমিয়ে পড়ি। ঘুমানোর চেষ্টা যেন শেষই হচ্ছে না। তবুও ঘুম কোথায় গেছে জানি না। অনেক চেষ্টার পর অবশেষে কাঙ্ক্ষিত ঘুম আসল। কিন্তু আমারও যে এমন শাস্তি পেতে হবে তা কখনোই ভাবিনি। রাতের যে কটা বাজে সেটা সঠিক জানি না। আমার বিছানা হঠাৎ কেঁপে উঠল। ভয়ে আমার ঘুম যেন পালিয়ে গেল। হঠাৎ চমকে উঠলাম, আমার পা হাত কাঁপতে লাগল। কেননা ঘুম থেকে উঠে যে এমনটা দেখব তা কখনো ভাবিনি। অজানা এক ভয় মনে বাসা বাঁধতে লাগল। কানের মধ্যে ভেসে আসতে লাগল নিঃশ্বাসের প্রখর আওয়াজ। মনে হচ্ছে কেউ যেন অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আমার কানের পাশে। চোখ খুলে দেখি সে আর কেউ নয়, ভাইয়া। আমি বললাম, তুমি আবার এরকম কি করছো? ভাইয়া বলল, তুমি ছাড়া থাকতে পারছি না। একা একা লাগছে,
কি করব বুঝতে পারছি না। তারপর অনেক গল্পগুজব করতে লাগলাম, কিন্তু সরল মনে বুঝতে পারিনি ভাইয়া আবার আবদার করে বসবেন। এবার আমি অনেকটা বিরক্ত হলাম। বললাম, এসব এখনই কি আরও করতে হবে? এত তাড়াহুড়োর কি হলো? কিন্তু ভাইজান নাছোড়বান্দা, না, কথা কিছুতেই শুনতে চায় না। শত বাধা উপেক্ষা করে সে আবার আমার সঙ্গে সেই কাজই করতে লাগল। আর কি করার, শত কষ্টের মাঝেও নিজেকে আবার সঁপে দিলাম ভাইয়ার হাতে। হাজার হোক, আজকে আমার মনের এত ভালোবাসা পূর্ণ হল। কিন্তু আমার এই সরলতার মাঝে আমার সাথে যে কি ঘটে যাচ্ছিল সেটা একবারও আমার মাথায় আসেনি। আর সেখানেই আমি বারবার ঠকে যাচ্ছিলাম। আর যাকে নিজের ভাইয়ের মতো দেখতাম, সে যে আজ এভাবেই আমাকে ব্যবহার করবে সেটা বুঝতে বা কখনো ধারণা করতে পারিনি। ভেতর থেকে আমি একদম ভেঙে পড়েছিলাম। মনে হচ্ছিল শেষ পর্যন্ত ভুল মানুষকে আমি বিশ্বাস করেছি। সে শুধু আমাকে ব্যবহার করে যাচ্ছে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর অবশেষে আমি শান্তির নিঃশ্বাস ফেললাম। এই অসহ্যকর আযাব থেকে বোধহয় এবার রেহাই পেলাম। শুয়ে থেকে এসব ভাবছিলাম, কিন্তু কে জানত আজকে আমাকে এভাবে বারবার প্রতারিত হতে হবে। এখানেই শেষ নয়। সময়টা ছিল ফজরের আজানের ঠিক আগ মুহূর্তে। আবারও এমন অনুভূতি দিয়ে কেঁপে উঠল আমার শরীর। বুঝতে একটুও দেরি হল না। সেই আগের অনুভূতি যেন আবার দরজার কড়া নাড়ছে। আমার এই অবুঝ মনকে আর কিছুতেই সান্ত্বনা দিতে পারছিলাম না। এবার মনে হচ্ছিল যেন এর থেকে মরণই বেশি ভালো। ভাইয়াকে বললাম, ভাইয়া, আমার সাথে আর এমন অত্যাচার অন্যায় করো না। আমি তোমার কাছে মাফ চাই। কিন্তু সে আমার কথা শুনতে চাইল না। তার নিঃশ্বাসের আওয়াজ আমার কাছে যেন মনে হচ্ছিল বিষাক্ত বিষের মতো, যেটা আমাকে বারবার মেরে ফেলেছিল অন্তর থেকে। বারবার মনে করিয়ে দিচ্ছিল ভুলটা আমি কোথায় করেছি। কিন্তু এখন আর কিছুই করার নেই। এতক্ষণে আমার সর্বনাশ হয়ে গেছে। আর সবথেকে অবাক হলাম তখন, যখন ভাইয়া আমাকে বলল, আজ থেকে আমি যা বলবো তাই তোকে শুনতে হবে। যখন ডাকব তখন আসতে হবে, না হলে সব দোষ তোর ঘাড়ে পড়বে। ভাইয়ার এমন কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। বারবার মনে হচ্ছিল, একে নিয়ে আমি এত কিছু ভাবছিলাম, আমি কতই না ভুল ছিলাম। আমার হৃদয় কাঁটা লেগে অজানা এক ব্যথায় জর্জরিত, কিন্তু কিছু বলার নেই। কেমন আছো আমি করে দিয়েছিলাম। যাকে বিশ্বাস করলাম সে আজ আমাকে ঠকালো, বারবার আমাকে ব্যবহার করল খেলনা পুতুলের মতো। আমি বোধহয় আজ একান্তই এক অসহায় মেয়ে। এসব নানান কথা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। কি করব বুঝতে পারছিলাম না। তারপর অন্ধকার সকাল। আমার জীবনে আর এক নতুন অধ্যায়। কলঙ্কের ছাপ লেগে গিয়েছিল আমার মাথায়। কার কাছে কি বলবো? এখন তো সব দোষ আমার। আমি আজ বড়ই অসহায়। না পারব নিজের বাবা মাকে বলতে, আর না পারব খালাকে বলতে। মনে মনে ভাবছিলাম, এমন দিন যেন কোনো মেয়ের কোনো দিন না আসে। আজ বড় একা লাগছিল নিজেকে। আশেপাশে কেউ নেই, নেই কোনো সারা শব্দ। একদল নিঃশব্দ ভেরা পরিবেশ বারবার আঘাত করছিল আমার মনে। আমি কালকে কি ছিলাম আর আজকে কি হয়ে গেলাম? কেন এমনটা ঘটল আমার সাথে? এখন কিভাবে বা মনকে সান্ত্বনা দেব? কেননা আজও শুধু আমাকে ব্যবহার করেছে, আর অন্য কিছু বুঝতে চাবে না। নিজেকে অপরাধী মনে হচ্ছে। নিজের এমন অবস্থার দায়ী আমি নিজে। কাউকে কিছু বলার নেই। আজকের মতো এই পর্যন্তই। আমার না বলা কথাগুলো আজ আপনাদের সামনে প্রকাশ করলাম। অবশ্যই আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আবার দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো চরিত্রে।
সেই পর্যন্ত সুস্থ থাকুন, সঙ্গেই থাকুন। ধন্যবাদ।